দেখো এই ভিডিওতে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমস নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটি আমি তোমাদের জন্য দুটো বা তিনটা পার্টে ভিডিওটা হবে। ওকে, তো এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সিনোনিমসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর তার সাথে ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং মনে রাখতে হবে। বেঙ্গলি মিনিংগুলো এখানে লেখা নেই, আমি বেঙ্গলি মিনিংগুলো তোমাদেরকে মুখে বলে দেবো, তো তোমরা সেই বেঙ্গলি মিনিংগুলো নোট ডাউন করে নেবে। ওকে, চলো দেখি। আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে হচ্ছে একদম সঠিক। কোনো জিনিস একদম সঠিক, নির্ভুল বা নিখুঁত, যথাযথ, তার মানে হচ্ছে অ্যাকিউরেট। ওকে, তাহলে সিনোনিমসগুলো দেখো, প্রিসাইজ, কারেক্ট আর এক্সাক্ট। ওকে, আর তোমরা মনে রাখবে কি করে অ্যাকুরেটের সিনোনিমস প্রিসাইজ, কারেক্ট, এক্সাক্ট, এভাবে তোমাদের মনে রাখতে হবে না। তোমরা এভাবে মনে রাখবে যে অ্যাকুরেট মানেও নির্ভুল বা নিখুঁত, প্রিসাইজ মানেও তাই, কারেক্ট মানেও তাই, এক্সাক্ট মানেও একদম সঠিক, নির্ভুল, নিখুঁত। তো তোমাদের এই চারটা ওয়ার্ডের মিনিং তোমরা জানবে। অ্যাকুরেট মানে জানবে, প্রিসাইজ, কারেক্ট, এক্সাক্ট, এইভাবে পড়বে। ওকে, নেক্সট দেখো 2 নম্বরে আছে ব্যাফেল। ব্যাফেল মানে হচ্ছে কাউকে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি করা। সিনোনিমস দেখো, পাজল, কনফিউজ আর পারপ্লেক্স। পারপ্লেক্স ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার কেওস। কেওস মানে হচ্ছে কোনো জায়গায় কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তাকে বলা হচ্ছে কেওস। দেখো টার্মোইল আছে, ডিসহারমোনি আছে, ডিসঅ্যারে আছে। টার্মোইল মানেও অশান্ত, বাকিগুলোর সেম মিনিং, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 4 নাম্বার ডেফার। ডেফার মানে হচ্ছে কোনো কিছুকে লেট করা, বিলম্ব করা, কোনো কিছুকে ঝুলিয়ে রাখা, স্থগিত করা। ধরো কোনো মিটিং হবার কথা ছিল, তো সেটা ধরো 20 তারিখে হওয়ার কথা ছিল, 20 তারিখ না হয়ে সেটাকে পিছিয়ে 27 বা 28 তারিখ করা হলো, সেটা হচ্ছে ডেফার করা, লেট করা। ফ্রেজাল ভার্ব তোমরা পড়েছো পুট অফ। পুট অফ মানেও হচ্ছে স্থগিত রাখা। দেখো এখানে সিনোনিমস দিয়েছে পোস্টপন আর ডিলে। এই দুটো তোমাদের সিনোনিমস পড়তে হবে। নেক্সট দেখো এরোনিয়াস। এরোনিয়াস মানে হচ্ছে ভুল। ওকে, সবাই মনে রাখবে, এরোনিয়াস মানে হচ্ছে ভুল। দেখো দিয়েছে ফলস, ইনভ্যালিড, রং, ইনঅ্যাকুরেট। 1 নম্বরে তোমরা বললে অ্যাকুরেট। অ্যাকুরেট মানে ছিল নির্ভুল, একদম সঠিক, আর এরোনিয়াস মানে ভুল। তাই এরোনিয়াসের আমাদের এরোনিয়াস যেহেতু ভুল, তাই এর সিনোনিমস আমাদের হয়ে যাবে দেখো ইনঅ্যাকুরেট। অ্যাকুরেটের সাথে ইন অ্যাড করে ইনঅ্যাকুরেট হয়েছে, তাহলে ইনঅ্যাকুরেট হচ্ছে অ্যাকিউরেটের অ্যান্টোনিমস। তাহলে অ্যাকুরেটের অ্যান্টোনিমস আমরা ইনঅ্যাকুরেট বলতে পারবো, ফলস, ইনভ্যালিড, রং এবং অ্যারোনিয়াস, এগুলো কিন্তু বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস কিন্তু হয়ে যাবে অ্যাকুরেটের। ওকে, চলো নেক্সট দেখো 6 মানে হচ্ছে হার্ডেল। হার্ডেল মানে হচ্ছে বাধা, বাধা বিপত্তি যেটা হয়, সেই বাধা বিপত্তি হচ্ছে হার্ডেল। ওকে, দেখো সিনোনিমসে কি আছে, সিনোনিমসে আছে অবস্টেকেল আর ইম্পিডিমেন্ট। নেক্সট দেখো 7 নাম্বার প্রোডিগাল। প্রোডিগাল মানে হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, অপব্যয়। ধরো যতটুকু দরকার খরচ করার, তার থেকে আরও বেশি বেশি করে খরচ করে যাচ্ছে, সেটা হচ্ছে প্রোডিগাল। এক কথায় তোমরা লিখবে অপব্যয় বা অমিত ব্যয়। ওকে, দেখো দিয়েছে ওয়েস্টফুল, ওয়েস্টফুল, ল্যাভিশ, এক্সট্রাভ্যাগেন্ট। নেক্সট দেখো অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে কোনো কিছুকে অর্জন করা, কোনো কিছুকে পাওয়া। দেখো অ্যাকমপ্লিশ আর সাকসিড। নেক্সট দেখো 9 নাম্বারে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হঠাৎ করে কোনো বিপত্তি হলো, দুর্যোগ হলো, সেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফি। তোমরা বেঙ্গলি মিনিংয়ে লিখবে বিপর্যয় বা দুর্যোগ। দেখো লেখা আছে ক্যালামিটি, ট্র্যাজেডি, ডিজাস্টার, এগুলো হচ্ছে সিনোনিমস। সবকটা সিনোনিমস কিন্তু এখানে যেগুলো আছে সবকটা তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো 10 নাম্বারে আছে কনডেম। কনডেম মানে হচ্ছে কারো সম্পর্কে নিন্দা করা। তোমরা বেঙ্গলি মিনিংয়ে শুধু নিন্দা করা লিখলেই হবে, কনডেম মানে লিখবে নিন্দা করা। দেখো এখানে সিনোনিমস দিয়েছে ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ মানে জানো,
তো পানিশ দেখো তোমাদের ওই নিয়ারেস্ট মিনিং নিয়েছে পানিশ, ঠিক আছে, এটাও হবে ডিনাউন্স। ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা। অনেক সময় তোমাদের এক্স্যাক্ট মিনিং না দিয়ে অপশানে কিন্তু নিয়ারেস্ট মিনিং থাকবে, তখন তোমাদের অপশান এলিমিনেট করে অ্যান্সার করতে হবে। তো এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো কোনো একবার এই কন্ডেমের দেখো ওই অপশানে পানিশ অন্য ওয়ার্ডগুলো হচ্ছিল না, পানিশ নিয়ারেস্ট যাচ্ছিল, তাই পানিশ ওয়ার্ডটা নিয়েছে। ওকে, নেক্সট দেখো 11 নাম্বার এনোরমাস। ওকে, একটা ওয়ার্ড পড়েছিল এরোনিয়াস, আর এটা হচ্ছে এনোরমাস, দুটো গুলাবে না। ওকে, যেটা ছিল এরোনিয়াস, দেখো এরোর থেকে এরোনিয়াস হয়েছিল। এই যে এরোনিয়াস, এই এরোনিয়াসটা এরোর থেকে হয়েছিল। এরোর মানে ভুল, এরোর থেকে এরোনিয়াস হয়েছিল, তাই এরোনিয়াস মানে হচ্ছে ভুল। আর এই আমাদের 11 নাম্বারে হচ্ছে এনোরমাস, এটা কিন্তু আলাদা, এটা মনে রাখবে। এনোরমাস মানে হচ্ছে বিশাল, বৃহদাকার। ওকে, দেখো এর সিনোনিমস হচ্ছে ইমেন্স, হিউজ আর ম্যাসিভ, এই তিনটেই পড়বে। নেক্সট দেখো 12 নাম্বার ইমিটেট। ইমিটেট মানে হচ্ছে কোনো কিছুকে কপি করা, হুবহু কপি করা, নকল করা, সেটাকে বলা হয় হচ্ছে ইমিটেট। দেখো সিনোনিমসে আছে কপি, এপ, মিমিক। মিমিক্রি করে না, নকল করে গলার ভয়েসকে, সেই মিমিক্রি থেকেই দেখো মিমিক মানে হচ্ছে কপি করা, নকল করা। হুবহু নকল করা, হুবহু কপি করাকে বলা হয় ইমিটেট, নকল করা। 13 নাম্বারে দেখো ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে হচ্ছে অনিবার্য বা বাধ্যতামূলক। যেমন ক্লাস 11-12-এ বেঙ্গলি আর ইংলিশ কি থাকে আমাদের, ম্যান্ডেটরি সাবজেক্ট থাকে, কিন্তু সবাইকে বেঙ্গলি এবং ইংলিশ নিতেই হবে, সেটাই হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট। তো ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, অপরিহার্য, যেটাকে ইগনোর করা যাবে না। সেটাই হচ্ছে অনিবার্য বা বাধ্যতামূলক। দেখো কম্পালসারিও বলতে পারি, কম্পালসারি সাবজেক্ট বলি আমরা। দেখো এসেনশিয়াল আর ইম্পারেটিভ হচ্ছে সিনোনিমস। নেক্সট দেখো 14 নাম্বার। 14 নাম্বারে আছে রিলায়েবল। রিলায়েবল মানে হচ্ছে ভরসাযোগ্য, যাকে ভরসা করা যায়। যাকে বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে, সেই হচ্ছে হবে রিলায়েবল। আমরা বলে থাকি রিলায়েবল পারসন মানে ভরসাযোগ্য ব্যক্তি। তো দেখো রিলায়েবলের এখানে কি আছে, ট্রাস্টেড। ট্রাস্টেড মানে তোমরা সবাই জানো, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্টেড যাকে বিশ্বাস করা যায়। ডিপেন্ডেবল, যার উপর ডিপেন্ড হওয়া যায়, যাকে বিশ্বাস করবে তার উপরেই ডিপেন্ড হতে পারবে। আর হচ্ছে স্ট্যাবল। স্ট্যাবলটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং। নেক্সট দেখো 15 নাম্বারে সলিটারি। সলিটারি মানে হচ্ছে নিঃসঙ্গ বা একাকী। ওকে, একা থাকা, তাকে বলা হয় সলিটারি। দেখো সিনোনিমস আছে লোনলি আর সিঙ্গুলার। নেক্সট দেখো 16 নাম্বার স্পোরাডিক। ওকে, স্পোরাডিক তোমরা ওই সেটেলমেন্টে পড়েছ স্পোরাডিক। হ্যাঁ, স্পোরাডিক সেটেলমেন্ট। তো স্পোরাডিক মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, বিচ্ছিন্ন। ঠিক আছে, এক জায়গায় কিছু জন আছে, আবার কিছুটা দূরে গিয়ে আবার কিছু জন আছে, আবার কিছুটা দূরে গিয়ে কিছু জন আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে থাকা, সেটা হচ্ছে স্পোরাডিক। তোমরা এক কথায় স্পোরাডিক লিখবে, বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে। দেখো সিনোনিমস আছে স্ক্যাটার্ড, অকেশনাল আর ইনফ্রিকুয়েন্ট। নেক্সট দেখো 17 নাম্বার ভিভাসিয়াস। ভিভাসিয়াস মানে প্রচণ্ড এনার্জেটিক, যার মধ্যে প্রচুর এনার্জি আছে, সে হচ্ছে ভিভাসিয়াস। তো তোমরা বেঙ্গলি মিনিং লিখবে প্রাণবন্ত, হাসি খুশি বা জীবন্ত লিখবে, ভিভাসিয়াস। ওকে, দেখো এখানে দিয়েছে সিনোনিমসে এনার্জেটিক, যার মধ্যে প্রচুর এনার্জি থাকবে, তাকে আমরা বলবো ভিভাসিয়াস। লাইভলি, প্রাণবন্ত আর স্পার্কি, এই তিনটা সিনোনিমস তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো 18 নাম্বার ওয়ান্ডার। ওয়ান্ডার, দেখো এই ওয়ান্ডার মানে কি, এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোটা কেমন হবে, এই ঘুরে বেড়ানোটা হবে হচ্ছে এইমলেসলি। ওকে, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো।
ঠিক আছে। অনেক সময় কোথাও হারিয়ে গেলে স্পেশালি দেখবে স্টোরি টোরিতে এই ওয়ার্ডটা দেখা যায় যে বনে গিয়ে হারিয়ে গেছে, তখন সে রাস্তা খুঁজে পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, তো সেটা হচ্ছে ওয়ান্ডার। এইমলেসলি ভাবে ঘুরে বেড়ানো, সেটা হচ্ছে ওয়ান্ডার। তো এটার সিনোনিমস দেখে নাও, রোম আর ডেভিয়েট, এ দুটোই পড়বে। নেক্সট দেখো 19 নাম্বার, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে কোনো কিছুকে রদ করা, বাতিল করা বা উচ্ছেদ করা। ধরো আগে কোনো প্রথা ছিল, সেগুলোকে রদ, যেমন আগে সতীদাহ প্রথা ছিল, বাল্যবিবাহ প্রথা ছিল, এক সময় অনেক আগেই সেগুলোকে অ্যাব্রোগেট করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হয়েছে বা সেগুলোকে আইন করে রদ করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে রদ করা, বাতিল করা বা উচ্ছেদ করা। দেখো কি আছে সিনোনিমসে, রিপিল আর অ্যাবলিশ, এই দুটো ওয়ার্ডই কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো 20 নাম্বার, অ্যাক্রিউ। অ্যাক্রিউ মানে হচ্ছে একত্রিত করা, জমা করা বা একত্রিত করা। দেখো দিয়েছে সিনোনিমসে অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট মানেও একত্রিত বা জমা করা। দেখো কালেক্ট মানে জানো, কালেক্ট করা, জমা করা। গ্যাদার মানেও জানো, গ্যাদার মানেও জমা করা। নেক্সট দেখো 21 নাম্বার, অ্যাঙ্গুইশ। এই অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ব্যথা, দুঃখ, কষ্ট। সেটা মেন্টালিও হতে পারে, সেটা ফিজিক্যালিও হতে পারে। মেন্টালি ফিজিক্যালি দু ধরনেরই ব্যথা, যন্ত্রণা, কষ্ট দুটোকেই আমরা অ্যাঙ্গুইশ বলবো। তোমরা কষ্ট, যন্ত্রণা লিখবে আর ব্র্যাকেটে ফিজিক্যালি অর মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুটোই হয়, দুটোই লিখবে। আর দেখো অ্যাগনি, এক, সরো। দেখো এক, হেডেক, যেটার সাথে এক ওয়ার্ডটা অ্যাড করবে সেটা ব্যথা হয়ে যাবে। হেডের সাথে যদি ইউজ করো তাহলে মাথা ব্যথা হয়ে যাবে। ওকে, তো এই তিনটা ওয়ার্ড মনে রাখবে। নেক্সট দেখো 22 নাম্বারে, আর্টফুল। নেক্সট দেখো 22 নাম্বারে, আর্টফুল। ওকে, আর্টফুল মানে হচ্ছে ধূর্ত, চতুর, ছলনাময়, এক কথায় ঠক, যে তাকে বলা হয় আর্টফুল। ওকে, যে ভীষণ ছল করে তাকে বলা হয় আর্টফুল। ধূর্ত, অতিরিক্ত চালাক। দেখো কানিং মানে ঠক। ক্র্যাফটি মানে ধূর্ত বা ঠক। নেক্সট দেখো 23 নাম্বার, অগাস্ট মানে হচ্ছে রেসপেক্টেড। ঠিক আছে, কাউকে খুব রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, সেটাই হচ্ছে অগাস্ট। তোমরা লিখবে অগাস্ট মানে শ্রদ্ধেয়। দেখো ম্যাজেস্টিক, ডিগনিফাইড, এমিনেন্ট, এগুলো হচ্ছে এর সিনোনিমস। নেক্সট দেখো অস্টিয়ার মানে হচ্ছে কঠোর। অস্টিয়ার মানে লিখবে কঠোর, কখনো উগ্রতেও ইউজ হয়, আবার আত্মসংযমী, একেও বলা হয় অস্টিয়ার। দেখো স্ট্রিক্ট মানে কঠোর, আনঅ্যাডন মানে হচ্ছে উগ্র, মানে যেটা সাজানো নয়, স্টার্ন মানেও কঠোর। ওকে, তো অস্টিয়ার মানে দুটো লিখবে, একটা কঠোর হতে পারে, আত্মসংযমী হতে পারে, আর একটা উগ্র হতে পারে। নেক্সট দেখো 25 নাম্বার, ব্যানিশ মানে হচ্ছে নির্বাসিত করা, বা নিষ্কাশন করা। কখনো অফিসিয়াল পানিশমেন্টের জন্য কাউকে কান্ট্রি থেকে বের করে দেওয়া হয়, কান্ট্রি থেকে নিষ্কাশিত করা হয় অফিসিয়াল পানিশমেন্টের জন্য, সেটা হচ্ছে ব্যানিশ, নিষ্কাশিত করা, বা বের করে দেওয়া। তো দেখো এর সিনোনিমস হচ্ছে এক্সপেল অর এক্সাইল, এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো 26 নাম্বার, বাশফুল। বাশফুল মানে হচ্ছে লাজুক, যে লজ্জা পায় খুব, লাজুক, সেটা হচ্ছে বাশফুল। ওকে, দেখো সিনোনিমস শাই মানে তো জানো, আর হচ্ছে ইন্ট্রোভার্ট। তো যারা শাই হয় তারা ইন্ট্রোভার্ট হয়, সহজে সবার সাথে মিশতে পারে না, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। নেক্সট দেখো 27 নাম্বারে আছে কাম মানে হচ্ছে শান্ত, পিসফুল। দেখো এখানে দিয়েছে পিসফুল, রিল্যাক্সড, কোয়াইট। ওকে,
নেক্সট দেখো 28 ক্যান্টেনকেরাস। ক্যান্টেনকেরাস মানে হচ্ছে ঝগড়ালু স্বভাবের, ভীষণ ঝগড়া করে, সে হচ্ছে ক্যান্টেনকেরাস। সিনোনিমসে দেখো কোয়ালসাম, এটা মনে থাকবে। নেক্সট দেখো 29 নাম্বারে কম্পিটেন্ট মানে হচ্ছে ক্যাপেবল, সক্ষম, যার মধ্যে যোগ্যতা আছে, কর্মদক্ষ, কম্পিটেন্ট। তো কম্পিটেন্ট মানে হচ্ছে যার মধ্যে কাজ করার যোগ্যতা আছে, কর্মদক্ষ, তাকে বলবো ক্যাপেবল। নেক্সট দেখো 30 নাম্বার কন্ডনের দুটা মিনিং হয়, ঠিক আছে। একটা হচ্ছে ক্ষমা করে দেওয়া, আর একটা হচ্ছে ওভারলুক করা, মানে হচ্ছে উপেক্ষা করা, কোনো কিছুকে ভালোভাবে কেয়ারফুলি না দেখা, ওপর থেকে দেখা, উপেক্ষা করা বা ক্ষমা করা। দেখো ওভারলুক, এটা হচ্ছে ওপর দেখা, ঠিকভাবে কেয়ারফুলি না দেখা, উপেক্ষা করা, আর হচ্ছে ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। তো কন্ডনের দুটো মিনিংই হবে, একটা মিনিং হচ্ছে উপেক্ষা করা, আর একটা মিনিং হচ্ছে ক্ষমা করা। নেক্সট দেখো 31 নাম্বারে আছে হচ্ছে কনভিক্ট মানে হচ্ছে অপরাধী। দেখো ক্রিমিনাল বা কালপ্রিট, ওকে, এই দুটোই পড়বে, দুটো জানো তোমরা অলরেডি। নেক্সট দেখো ডার্থ মানে হচ্ছে অভাব, কোনো কিছুর কম হওয়া, অভাব হওয়া, সেটা হচ্ছে ডার্থ। দেখো দিয়েছে স্কারসিটি আর শর্টেজ, কম হওয়া সেটা হচ্ছে স্কারসিটি, শর্টেজ হওয়া সেটাও হচ্ছে কম হওয়া। তো ডার্থের দুটো সিনোনিমসই পড়তে হবে, স্কারসিটি এবং শর্টেজ। তোমরা বেঙ্গলি মিনিং লিখে নেবে, অভাব। নেক্সট দেখো 33 নাম্বার হচ্ছে ডেফারেন্স মানে হচ্ছে সম্মান করা, বা কখনো বশ্যতা স্বীকার করাও কিন্তু হয়, সম্মানের সাথে বশ্যতা স্বীকার করা, বা কাউকে তুমি রেসপেক্ট করো সেজন্য তার কথা মেনে চলা, সেটা হচ্ছে ডেফারেন্স। রেসপেক্ট, অবিসেন্স আর কমপ্লিয়েন্স, এই তিনটা ওয়ার্ড মনে রাখবে, ওকে। নেক্সট দেখো 34 নাম্বার হচ্ছে ডিসরাপ্ট মানে কোনো কিছুকে ভেঙে দেওয়া, ভঙ্গ করা, সেটা হচ্ছে ডিসরাপ্ট। দেখো ব্রেক, ডিস্টার্ব আর ব্রিজ মানে ভঙ্গ করা। নেক্সট দেখো 35 নাম্বার ড্র্যাগ মানে হচ্ছে কোনো কিছুকে টানা, ওকে। দেখো পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে টানা, তো ড্র্যাগ মানে হচ্ছে টানা, পুল। নেক্সট দেখো 36 নাম্বার এক্সট্যাসি মানে হচ্ছে খুব আনন্দিত হওয়া, ওকে, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্যাসি, উৎসাহ, আনন্দিত হওয়া। দেখো জয়, হ্যাপিনেস, ব্লিস। নেক্সট দেখো 37 নাম্বার এমানসিপেট মানে হচ্ছে মুক্ত করা, স্পেশালি কাউকে কোনো শাসন থেকে বা কোনো বন্ধন থেকে মুক্ত করার ক্ষেত্রে আমরা ইউজ করি এমানসিপেট, ওকে। তো এমানসিপেটের তোমরা সিনোনিমস পড়বে লিবারেট। নেক্সট দেখো 38 নাম্বার এনথ্রল, ওকে। এনথ্রল মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ করা, কোনো কিছু দেখে প্রচণ্ড আকর্ষিত হয়ে যাওয়া বা সেটার প্রতি একদম মুগ্ধ হয়ে যাওয়া, সেটাকে আমরা বলবো এনথ্রল। দেখো এনথ্রলের সিনোনিমস দিয়েছে মেসমারাইজ, এনচান্ট আর ক্যাপটিভেট, এই তিনটাই কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো 39 নাম্বার এক্সেম্পট। এই এক্সেম্পট মানে হচ্ছে মুক্ত করা, দেখো এমানসিপেট মানে মুক্ত করা যেটা ছিল সেটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে কোনো শাসন থেকে বা কোনো বন্ধন থেকে কাউকে মুক্ত করা ছিল হচ্ছে এমানসিপেট, আর এক্সেম্পট মানে হচ্ছে কাউকে কোনো দায় থেকে, কোনো কর থেকে মুক্ত করা, সেটা হচ্ছে এক্সেম্পট। দুটা কিন্তু আলাদা। এমানসিপেট যেটা, সেটা হচ্ছে মনে রাখবে কাউকে কোনো শাসন থেকে বা বন্ধন থেকে মুক্ত করে দেওয়া, আর এক্সেম্পট হচ্ছে কোনো দায় থেকে বা কর থেকে মুক্ত করা হচ্ছে এক্সেম্পট। দেখো ইমিউনো আর এক্সক্লুড। নেক্সট দেখো 40 নাম্বার
ফেইন মানে হচ্ছে ভান করা। ওকে, দেখো প্রিটেন্ড করা, স্পেশালি মিথ্যে ভান করা, ছল করা বা ভান করাকে বলবো আমরা ফেইন, মানে হচ্ছে প্রিটেন্ড। ওকে,